নমস্কার বন্ধুরা, আজ স্টোরি হান্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নিয়ে চলে এসেছি আর একটি নতুন অভিনয় সাথে গল্প। আশা করি আপনাদের সকলের অনেক অনেক বেশি ভালো লাগবে। আজকের গল্পে রয়েছে একটু নতুনত্ব, একটু অন্যরকম, একটু ভালোবাসার ছোঁয়া। আজকের গল্পের নাম সূর্যোদয়। তো বেশি দেরি না করে শুরু করি আজকের গল্প সূর্যোদয়। অসময়ে ডোরবেলটা বেজে ওঠায় বেশ চমকে উঠেছিল নন্দিনী। আসলে এইরকম সময় কেউ তো বড় একটা আসে না। একমাত্র ঝামেলাহীন সংসারে তার একমাত্র প্রিয় অভ্যাস বই পড়া, তাই তাতেই ব্যাঘাত ঘটতে একটু ভুল কুচকে যায় তার। হ্যাঁ, আসছি। সুর যেন একটু চড়ে যায়। রীতিমতো অভিজাত পাড়ায় একটি নাম করা কমপ্লেক্সে ডাবল বেডরুম ফ্ল্যাটের অধিকারিণী মিস নন্দিনী মুখার্জি কিছুদিন আগে অবধিও ওই ফ্ল্যাটে একা ছিলেন না, বরং খুব হাসি খুশি এবং সুখী দম্পতির মতনই সুখে শান্তিতে ঘর করছিলেন। যাতে বিঘ্ন ঘটে মাস কয়েক আগে। দরজা খুলতেই কপালের বলিরেখা যেন ছোট হয়ে আসে তার। সামনে দাঁড়িয়ে তার কলেজের সহপাঠী অনুপম। অবাক হওয়ার পালা নন্দিনীর। একে ছুটির দিন, তাই বেলা 3টে। এতদিন পর দেখা। প্রথম কিছুক্ষণ ঘড়ি কাটে না তার, একটু ধাতস্থ হয়ে। বাবা, এর সামনে কাকে দেখছি? তুই তো সেই একই রকমই আছিস রে। হেসে অনুপম, আর তুই বেশ ভালোই মুটিয়েছিস। তারপর বেশ রাগে স্বরেই বলল, দেখা কি করে পাবে শুনি? এত বছর হলো আমি দেশে ফিরেছি, এই কয়েকদিন যতগুলো জমায়েত হয়েছে তার একটা তো এসেছিস তুই। অপ্রস্তুত নন্দিনী বন্ধুকে প্রাণপণে বলতে চাইল যে সে এর আগের প্রত্যেকটাতেই গেছে, শুধু এই কয়েকদিন তার কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করে না, কোনো সামাজিক অনুষ্ঠানেই নয়। নন্দিনীর মনের ভাব কতটা বুঝতে পেরেই পরিবেশকে হালকা করতে চাইল অনুপম। আচ্ছা তুই কি বলতো, এতদিন পর এসেছে, একটু চা কফি কিছু খাওয়াবি তো না কি? মুহূর্তে নন্দিনীর প্রাণোচ্ছল। দাঁড়া, তুই একটুখানি বস, আমি এক্ষুনি নিয়ে আসছি। পুরনো স্মৃতি ভেসে ওঠে অনুপমের মনে। সেই সুন্দর দিনগুলো, আড্ডায়, গানে, হলদড়ে, ভালো ছবি, খেলাধুলা নিয়ে মেতে থাকতো তারা। কেমন চোখের পলকেই কেটে যেত দিনগুলো, টেরই পাওয়া যেত না। অনুপম একই বিষয়ে নন্দিনীর 1 বছরের সিনিয়র। আড্ডা দিতে দিতে কখন বন্ধু হয়ে গেছে। নন্দিনীর গানের গলা ছিল খুব ভালো, প্রত্যেক কম্পিটিশনেই প্রথম পুরস্কার বাধা ধরা। তাই বন্ধুদের আসরে তার ভক্তের অভাব হতো না। তার মধ্যে অনুপমও ছিল অবশ্যই একজন। ব্যাপারটা শুধুই ভক্ত বা বন্ধুর চেয়ে বেশি ছিল তা বোধহয় অনুপমের বেস্ট ফ্রেন্ড রিক্ত ছাড়া বেশি কেউ জানতো না। নিজের মধ্যে হারিয়ে গিয়েছিল অনুপম। সেই চিরনতুন দিনগুলোর সজীবতার মধ্যে নন্দিনীর ডাকে ফিরে আসা। মনে হয় ডাক্তারদের সময় খুব একটা ভালো যাচ্ছে না। তাই বোধহয় ডক্টর অনুপম ঘোষের এই অবেলায় এই ঘরণীকে মনে পড়েছে। হালকা হেসে অনুপম। আসলে এই ডক্টরের তার অনেক পুরনো পেশেন্টের খবর নিতে খুব ইচ্ছা করছিল, তাই কি আর করবে সে। মিস নন্দিনী তো আর নিজে থেকে কাউকে ধরা দিতে চান না, খানিকক্ষণ সব কেমন চুপচাপ। তবে একটা উদ্দেশ্য আছে বলতে পারিস। পরের রবিবার মানে 18 তারিখ আমরা সকলে একটা আউটিং প্ল্যান করছি সাউথ সিটিতে। এইবার আর তোমায় ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না বলেই কতটা নন্দিনীর মনের ভাব বোঝার চেষ্টা করে অনুপম। যেমনটা আশা করেছিল, অন্তত অন্য বন্ধুদের মুখে যা শুনেছে সেই রকম কোনো রিয়াকশনই দেখতে পেল না তার চোখে মুখে। কিছুটা নিশ্চিন্ত হলো, সেই কারণেই তার আজ এখানে আগমন। আরও কিছুক্ষণ খুব হইচই আড্ডার পরে অনুপম বিদায় নিল। তার আগে নন্দিনীকে মোটামুটি প্রমিস করিয়ে নিল আগামী রবিবার সে তাকে দুপুর 3টায় পিক আপ করবে। একটু আপত্তি করছিল নন্দিনী বিদঘুটে সময় বলে, কিন্তু তাও সে ক্ষুণ্ণ পেটেকেনি। মাঝে কয়েকটা দিন নন্দিনীর বেশ ব্যস্ততার মধ্যে দিয়ে কাটলো। মায়ের শরীরটাও ভালো নেই, তাই কয়েকদিন ওখানে গিয়ে থাকলো। এতদিন ব্যাংকের কাজগুলো করতে পারেনি, সেগুলো করলো। প্রায় রোজই দিনে একবার অন্তত অনুপমের সাথে কথা হতো। নন্দিনীর স্বামী আর্য চলে যাওয়ার পর এই প্রথম মরুভূমিতে ওয়েসিসের মতন কিছু পেল নন্দিনী। সব মন খারাপ, চিন্তা সব কিছুর মধ্যে অনুপমের ফোন ছিল তাজা হাওয়ার মতো, সেই সব দিনের সজীব হাওয়া। জন্মনা ভাব যেন নন্দিনীর মধ্যে নতুন প্রাণ সঞ্চার করতে লাগলো। অবশেষে সেই দিন চলে এলো কাছে। আবার সেই ছোটবেলার বন্ধুদের সাথে নন্দিনীর কত দিন পর দেখা হওয়ার কথা। সকাল থেকেই তার মনটা ছিল ফুরফুরে। তাড়াতাড়ি লাঞ্চ করে নেয়। ঠিক 3টের কলিং বেল অনুপমের উপস্থিতি জানান দেয়। তার নিজের অজান্তেই নন্দিনীর মন খুশিতে ভরে ওঠে। দরজা খুলতেই
বাবা তুই রেডি? বাঁচালি। আমি তো ভাবলাম ম্যাডামের সাজুগুজুর জন্য ঘন্টাখানেক অপেক্ষা করতে হবে। হাসলো নন্দিনী। ভাট না বকে চল তো, কত দেরি হয়ে যাচ্ছে, কত দিন পর সবাইকে দেখবো। সাউথ সিটির গেটে পৌঁছাতে সব কটা চেনা মুখেই প্রায় দেখতে পেল নন্দিনী। হাত নেড়ে কাছে যেতেই সকলে হইচই করে উঠল। তার প্রিয় বান্ধবী রঞ্জনা দৌড়ে এসে জড়িয়ে ধরল তাকে। সকলে একজোট হয়ে উপরে ফুটকোটে এসে বসে পড়ল। কত কথা যে ভাষা পেতে লাগলো, কত না বলা সূর্যে গান হয়ে উঠল। হাসি ঠাট্টায় মেতে উঠল সবাই। নন্দিনী আগেরগুলোয় না থাকায় বকা খেলো একটু, যদিও কারণটা কারোরই অজানা ছিল না। চিরঞ্জিত বরাবরই আমোদে প্রকৃতির, সেই পুরো আড্ডা জমিয়ে দিল। এত হাসি ঠাট্টার মধ্যেও ডক্টর ঘোষ যে মাঝে মধ্যেই তাকে দেখছেন তা কিন্তু নন্দিনীর নজরে দেয়নি। আড্ডা শেষ হতে হতে রাত 10টা বাজল। অনুপম আগেই বলেছিল নন্দিনীকে ড্রপ করে দেবে। ফেরার পথে গাড়িতে নন্দিনী একটু চুপচাপই ছিল। রাতের স্নিগ্ধ রূপ গাড়ির ভিতর থেকে অনুভব করছিল। দিনটা খুবই সুন্দর কেটেছে। এমনই যদি প্রত্যেকটা দিন কাটত বেশ হতো। তবে মনের কষ্ট হতাশা কিছুটা ভুলতে পেরে অনেক হালকা লাগলো নন্দিনীর। হালকা করে গান চলছে। নন্দিনীর খুব প্রিয় একটা রবীন্দ্রসঙ্গীত, সখী ভাবনা কাহারে বলে। অনেক ভাবনার মধ্যে রঞ্জনার একটা কথাই নন্দিনীর খুব বেশি করে কানে বাজছিল। নন্দু, আলো যদি আসতে না দিস, জানলা যদি সবসময় বন্ধ করে রাখিস, তাহলে যে জীবনটা আরো কঠিন করে তুলবি রে। তার চেয়ে যেমন জীবন তোকে নিয়ে যাচ্ছে সেই রকমই চল না। অজান্তেই তো ফোঁটা জল গড়িয়ে পড়ল নন্দিনীর দু চোখ বেয়ে। হঠাৎ নিজের হাতের উপর একটা হাতের স্পর্শ অনুভব করলো নন্দিনী। তাকাতে পারল না। চোখের জল গোপন করতে বাইরের দিকে তাকিয়ে থাকলো জোর করে। শুধু খুব চেনা এক কণ্ঠস্বর ভেসে এলো কানে। আমি আছি পাগলি সবসময়, তোর পাশে, তোর সাথে, তাকিয়ে দেখলেই খুঁজে পাবি। নন্দিনীর তখন তার প্রিয় গানটির সাথে গলা মিলিয়ে গাইতে ইচ্ছা হলো। প্রতিদিন যদি কাঁদিবে কেবল, একদিন নয় হাসিবে তোরা, একদিন নয় বিষাদ ভুলিয়া, সকলে মিলিয়া গাইব মোরা। তো এই ছিল আজকের গল্প সূর্যোদয়। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে। এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধু ও পরিবারকে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অ্যাড করে নেবেন। সঙ্গে থাকুন, শুনতে থাকুন স্টোরি হান্ট ইউটিউব চ্যানেল।